জীবনে যদি আপনি সফল হতে চান তাহলে এই দুইটি বদ অভ্যাস আপনার জীবন থেকে বাদ দিতে হবে। যদি এই দুইটি অভ্যাস আপনি বাদ দিতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনি একজন সাকসেসফুল মানুষ হিসেবে সমাজের মধ্যে, দেশের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাবেন ইনশাআল্লাহ। দুইটি কাজ আপনার অভ্যাস থেকে বাদ দেওয়ার চেষ্টা করবেন। এক নম্বর হচ্ছে, যাদের ফজরের নামাজটা কাজা হয়ে যায়, ফজর যাদের পড়তে ইচ্ছা করে না, ওই সমস্ত ভাইদেরকে বলতে চাই, আপনি কন্টিনিউ ফজরের নামাজ ত্যাগ করা থেকে নিজেকে বিরক্ত করে রাখবেন। মনে রাখবেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের জন্য এই ফজরের সময়টাকে বরকতময় করা হয়েছে। যারা ফজর নামাজ আদায় করলো সে গোটা পৃথিবীর সব বরকত পেয়ে গেল, যার ফজর আদায় হয় নাই সে বরকত থেকে মাহরুম হয়ে গেল। এজন্য আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় মা বোনেরা, ফজরের সঙ্গে আপনি যত বেশি পারেন কানেক্টিভিটি রাখার চেষ্টা করবেন, যত বেশি ফজরের সালাত আপনি আদায় করবেন, তত বেশি কল্যাণ, বরকত, খায়ের আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। নাম্বার 2, যেই বদঅভ্যাসের কারণে আপনার জীবন থেকে বরকত উঠে যাচ্ছে। আমরা অনেকেই আছি এমন, সফল হতে চাই, কিন্তু মানুষের কথার কারণে, আত্মীয়দের কথার কারণে আমরা পিছ পা হয়ে যাই। আমরা বলি যে মানুষ কি বলবে, মানুষ কি বলবে, এই কথাটা বলতে বলতে একটা সময় অন্যরা ঠিকই সাকসেস হয়ে যায়, কিন্তু মাগার আমি পিছনে পড়ে থাকি। এজন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা যারা আছেন, মানুষের কথায় আপনি কান দিবেন না, হকভাবে চলার চেষ্টা করেন, ইসলাম মতো চলার চেষ্টা করেন, পিতামাতার দোয়া নিয়ে চলার চেষ্টা করেন, মুরব্বীদের দোয়া নিয়ে চলার চেষ্টা করেন। আপনি সবসময় চিন্তা করবেন যে আমার দ্বারা যাতে করে কোনো মানুষের ক্ষতি না হয়। আল্লাহর কসম খেয়ে বলি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, যে উম্মতটা মানুষের ক্ষতি থেকে নিজের হাতকে বিরত রাখলো, জবানকে বিরত রাখলো, অঙ্গ প্রত্যঙ্গকে বিরত রাখলো, আল্লাহর নবী বলে দিয়েছেন ওই বান্দাটা আমার সঙ্গে জান্নাতে এক সঙ্গে আমি ওই বান্দাকে নিয়ে থাকবো। আল্লাহু আকবার পড়েন। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, খবরদার খবরদার, জীবনে যদি আপনি সফল হতে চান, এক নম্বর কাজ হলো ফজরটাকে কাজা করবেন না, ফজরটাকে মিস করবেন না। যে যত বেশি ফজরের নামাজ পড়বে তার জীবনটাকে বরকত দিয়ে পরিপূর্ণ করে দেন কে? যে যত বেশি ফজরের সুন্নত পড়বে তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? যে যত বেশি আল্লাহর কালাম পড়বে তার উপর রহমত নাজিল করবেন কে? 2 নম্বর হচ্ছে, মানুষের কথায় কখনো কান দিবেন না। অনেকেই আছেন মানুষের কথায় কান দিয়ে দেন। খবরদার খবরদার, মানুষের কথায় কিছু যায় আসে না, আমরা চলি একজনের কথায়, তিনি কে? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, অনেকে অনেক কিছু বলবে, হায় 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 তোমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে, তুমি এটা কি করছো। খবরদার খবরদার, মানুষের কথায় কান দিলে আপনার জীবন যৌবন সব শেষ হয়ে যাবে। খবরদার, মুরব্বীদের দোয়া নিয়ে চলার চেষ্টা করবেন, পিতামাতার দোয়া নিয়ে চলার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনটাকে বরকতময় করবেন, সুখময় করবেন, শান্তিময় করবেন। গোটা পৃথিবীর মানচিত্রে আপনাকে একজন সফল ব্যক্তি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে দিবেন।